হরে কৃষ্ণ। তো দ্বিতীয় অধ্যায়ে সবাইকে আরেকবার স্বাগতম। গত গতদিন আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম। সেখানে অর্জুন, তিনি রথের উপর তো বসেছিলেন। আমরা দেখলাম অত্যন্ত শোকাকুল হয়ে বসেছিলেন এবং অশ্রুপাত করছিলেন, কান্না করছিলেন। তো ভগবান তখন তাকে বলছেন, এরকম একটা ঘোর সংকট কালে তোমার এরকম আচরণ তো শোভা পাচ্ছে না। তিনি তিরস্কার করছিলেন যে তোমার এই আচরণটা হচ্ছে ক্লীব আচরণ, নপুংসকের মতো আচরণ। তোমার এটা হচ্ছে হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা। পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তো ওখানে আমরা জেনেছি যে কৃষ্ণকে কেন ভগবান বলে সম্বোধন করা হয়েছে। কেন কৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে, কে বলতে পারবে? এখানে কৃষ্ণ উবাচ না বলে কেন ভগবান উবাচ বলা হলেন? কৃষ্ণ উবাচ বললে আমরা কোন কৃষ্ণ সেটা বুঝতে পারতাম না। যেমন আমি যদি কোন একজন ব্যক্তির তার পজিশন যদি মেনশন করা হয়, তাহলে ব্যক্তিটার গুরুত্ব কতখানি সেটা বোঝা যায়। কারণ আমি যদি বলি শেখ হাসিনা বললেন, তাহলে বা হাসিনা বললেন, তো এইভাবে বললে আমরা বুঝতে পারতাম না এটা কোন ব্যক্তি। কিন্তু যখন আমরা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী বললেন, তার মানে তখন ওই কথাটার মধ্যে একটা ভাব গাম্ভীর্য বিষয়টা কাজ করে এবং কথাটা মেনে চলার একটা বিষয় কাজ করে। প্রধানমন্ত্রী যেহেতু বলেছে কথা, ঠিক একইভাবে কৃষ্ণ বললেন, এটা বললে জীবের কাছে, মানুষের কাছে ততটা গুরুত্ব বহ নাও হতে পারে। কিন্তু যখনই বলবে ভগবান বললেন, তখন বিষয়টা কতখানি গুরুত্বপূর্ণ। ভগবান বলেছে এবং সেই ভগবানটাই যে কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণকে ভগবান হিসেবে প্রতিপন্ন করা। আর একটা হচ্ছে এই যে কথাগুলো, সেগুলো ভগবানের কথা, অনেক তাৎপর্যপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কথা, মর্যাদাপূর্ণ কথা, এইভাবে উপস্থাপন করার জন্য ভগবান বাচ দেওয়া হয়েছে, লেখা হয়েছে। এতে করে কৃষ্ণ ভগবান এটা ক্লিয়ার হয়ে গেল। আর কথাগুলো কতখানি গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ কথা যেহেতু ভগবানের কথা, সেটাও মানুষকে বুঝিয়ে দেওয়া হলো যাতে এটা সিরিয়াসলি নেওয়া হয়। তো কৃষ্ণ ভগবান কেন, সেটা আমরা আগেও দেখেছি। সাতত্ব কোর্সে আমরা জেনেছি কৃষ্ণ হচ্ছেন ষড় ঐশ্বর্যের পূর্ণ আধার। তার ভেতরে ছয়টি ঐশ্বর্য পূর্ণরূপে বিরাজমান, তাই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান, পুরুষোত্তম ভগবান। ছয়টি ঐশ্বর্য কি কি সেটা আমরা জানি। সমগ্র ধন, সমগ্র জ্ঞান, সমগ্র শ্রী মানে সৌন্দর্য, সমগ্র বৈরাগ্য, সমগ্র যশ, সমগ্র শক্তি, বীর্য। এই ছয়টি ঐশ্বর্য যখন কারো ভিতরে পূর্ণ মাত্রায় থাকে, তখন সে ব্যক্তিকে আমরা বলি পরম পুরুষ ভগবান। বা কিছু কিছু যদি কারো, আমাদের ভেতরে এগুলো কিছু ছিটে ফোঁটা দেখা যায়, কণা মাত্র দেখা যায়। আমাদের কারো অনেক টাকা থাকে, কিন্তু দেখা যাচ্ছে অত সৌন্দর্য নেই। বা অনেক সুন্দর ব্যক্তি, কিন্তু দেখা যাচ্ছে তার জ্ঞান অত বেশি নেই। বা দেখা যাচ্ছে অনেক জ্ঞানী ব্যক্তি, কিন্তু তার টাকা পয়সা তেমন নেই, এরকম। বা সবকিছু থাকলেও অল্প অল্প করে থাকে, বেশ পূর্ণরূপে থাকে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এগুলো সব পূর্ণরূপে আছে, কারণ তিনি পরমেশ্বর ভগবান। এছাড়া ভগবত গীতায়, ভাগবতমে, ব্রহ্ম সংহিতায়, চৈতন্য চরিতামৃতে, বিভিন্ন জায়গায় কৃষ্ণই পরম ব্রহ্ম, পুরুষোত্তম, পরমেশ্বর ভগবান, এগুলো মানে প্রমাণিত হয়েছে বেশ কয়েকবার। এখানে জাস্ট কয়েকটা লিস্ট তোলা হলো। হ্যাঁ, শত শত লিস্টে শত শত আইটেম, প্রমাণ আছে। জাস্ট কয়েকটা এখানে যতগুলো আটে ততগুলো দেওয়া হয়েছে। যেমন আমরা ভাগবতমে দেখি ওম নমো ভগবতে বাসুদেবায়, গীতায় বলা হচ্ছে শ্রী ভগবান উবাচ,
অর্জুন বলছে তুমি পরমেশ্বর ভগবান। তারপরে চৈতন্য বলা হচ্ছে "ইস- একালা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত"। ভাগবতে বলা আছে কৃষ্ণ তো ভগবান স্বয়ং। ব্রহ্মসংহিতায় বলা আছে ঈশ্বর পরম কৃষ্ণ। গীতায় বলা হচ্ছে পরম ধাম, পরম পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান। ভবান মানে হচ্ছে আপনি, ভবান। ভবান ভগবান মানে আপনি ভগবান। পরমম ভবান, আপনি হচ্ছেন পরম ধাম পরম ব্রহ্ম। আপনি মানে কে? অর্জুন গীতায় বলছে, হ্যাঁ। অর্জুন, অর্জুন গীতায় কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছে। তারপরে বহুনাম যমুনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সর্ব সমহাত্মা সুদুর্লভ। সপ্তম অধ্যায়ে বলা হচ্ছে তিনি হচ্ছেন মহাত্মা, যিনি বাসুদেবকে পরম কারণ, সর্ব কারণের পরম কারণ রূপে জানেন। এরপর পঞ্চদশ অধ্যায়ে আমরা যখন যাব, সেখানে দেখবো বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত ভগবান বলছেন। বেদে যাকে পুরুষোত্তম বলা হয়েছে, পুরুষোত্তম যোগে এই কথাটা বলা হয়েছে, বলছে আমি সেই পুরুষোত্তম। এইভাবে ভগবান নিজে বা অর্জুন বা ব্রহ্মাজি বা আমাদের আচার্যবৃন্দ বিভিন্ন জায়গায়, হ্যাঁ, শিব ঠাকুর বলছেন পার্বতীকে আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনা পরম। সমস্ত আরাধনার মধ্যে পরম বা একদম উত্তম আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা। তো এভাবে বিষ্ণু বা কৃষ্ণকে পরমেশ্বর ভগবান হিসেবে প্রমাণ করা হয়েছে। বিশেষ করে কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান, আর বাকিরা ভগবান। পরমেশ্বর ভগবান বললে কৃষ্ণকে বোঝায়। কৃষ্ণ নিজেও বলছেন যে আমার চেয়ে শ্রেষ্ঠ বা আমার সমান কেউ নেই, অসমর্ধ, অসম ঊর্ধ্ব। অসমর্থ মানে কি? অসম, অর্থাৎ তার সমান। ঊর্ধ্ব মানে উপরে, শ্রেষ্ঠ কেউ নেই। এভাবে আমরা দেখি। ওকে, কৃষ্ণের সমান বা শ্রেষ্ঠ কেউ নেই, এই কথাটা বিভিন্ন জায়গায় বলা আছে। তার 17 উপনিষদে বলা আছে ভগবানের সমান কেউ নেই। না তৎ সমশ্চাভ্যাদি কশ্চ দৃশ্যতে। তারপরে গীতায় অর্জুন, অর্জুন গীতাতে বলছেন কৃষ্ণকে না তৎ সমস্তভ্যাধিক কুতন্য, কুতন্য, কুত মানে কোথায়, অন্য মানে অন্য কেউ, অন্য কেউ নেই, অন্য কেউ আর কে আছে, কুতন্য। না তৎ সম, তৎ মানে তোমার, সম সমান, না তৎ সম অস্থি, অস্থি মানে আছে, তোমার সমান আছে, কোথায় আছে, অভ্যধিক তোমার সমান অথবা অধিক, কুতন্য অন্য কেউ কে আছে, কেউ নেই। তো এটা আর চৈতন্য চরিত্রে বলা হচ্ছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। একমাত্র কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর, আর বাকিরা কি? বাকিরা কি ব্রহ্মা শিব, দেবরাজ ইন্দ্র, যমরাজ, আর যত দেবতা আছে পবন, ইন্দ্র, বরুণ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, বাকিরা কি তাহলে? ভৃত্য। ভৃত্য মানে আজ্ঞাবাহী দাস, এবং কি আমরাও। তো আমরা দেখলাম ভগবান, সেই ভগবান অর্জুনকে জ্ঞান এখনো দেওয়া শুরু করেননি।
তিনি জ্ঞান দেওয়ার আগে বকাঝকা করেছেন। অর্জুনকে ভর্ৎসনা করলেন, তুমি একটা নপুংসক। ক্লীব আচরণ মানে হচ্ছে, ক্লীব মানে হচ্ছে নপুংসক। অনার্যের মতো আচরণ করছো। অনার্য মানে যিনি জীবনের মূল্য বোঝে না, জানে না, উদ্দেশ্য কি সেটা জানে না। আর আর্য মানে হচ্ছে যিনি জীবনের মূল্য বোঝেন। তো এখানে আমরা দেখছি তিনি বলছেন যে 4 নম্বর শ্লোকে যে শ্রদ্ধেয় গুরুজনদের সঙ্গে কিভাবে যুদ্ধ করব। 4 নম্বর শ্লোকে 4 থেকে 9 এখানে আমরা দেখছি অর্জুন বলছেন আমি কিভাবে যুদ্ধ করব, শ্রদ্ধেয় গুরুজনদের সঙ্গে কিভাবে যুদ্ধ করব, যারা হচ্ছেন আমার পরম শ্রদ্ধেয়, বিশ্ব দ্রোণ। তো এখানে প্রভুপাদ শিক্ষা দিচ্ছে একটা সাধারণ শিষ্টাচার। বড়রা যখন আমাদের সাথে, আমাদেরকে বকা দেবেন বা আমাদেরকে শাসন করবেন, তাদের সাথে কখনো, গুরুজনদের সাথে মৌখিক তর্কযুদ্ধ করাটাও অশিষ্টাচার। তাদের সাথে কখনো মৌখিকভাবে তর্কযুদ্ধ, বান বান বানের যুদ্ধ তো দূরের কথা, এখানে বলা হচ্ছে বানের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। কিভাবে বানের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? তো বান যুদ্ধ তো দূরের কথা, তাদের সাথে বাক যুদ্ধও করা যায় না। বাক যুদ্ধ মানে তর্ক, মৌখিকভাবে তর্ক করাও অশিষ্টাচার। আমরা অনেক সময় দেখি আমাদের গুরুজনেরা, হতে পারে ন্যায়সঙ্গত ভাবে বা অন্যায় ভাবে, আমাদেরকে দোষারোপ বা আমাদেরকে কোনো কিছুর জন্য বকা দিতে পারে অন্যায় ভাবে। তখন ন্যায়সঙ্গত ভাবে দিলে তো আমরা চুপচাপ থাকি, কিন্তু অন্যায় ভাবে দিলে আমরা একটু কথা বলি, প্রতিবাদ করি। কেন, এখানে আমার কি দোষ? আমাতে আমি আমি কেন নির্দোষ হয়ে কথা শুনবো, বকা শুনবো? কেন আমাকে শাস্তি দেওয়া হবে? আমি তো নির্দোষ। এখানে প্রপাত বলছেন সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের প্রতি এমনকি মৌখিক তর্কযুদ্ধ করা উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো কখনো রূঢ় হয়, তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ করা অর্জনের পক্ষে। এমনকি তাদের আচরণ যদি কখনো রূঢ় হয়, রূঢ় মানে অন্যায়, মানে আমি দোষ করিনি কিন্তু আমাকে বকা বকা দেওয়া হচ্ছে, আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, এটা অন্যায়। এরকম যদি অন্যায়ও হয়, তারপরেও তাদের প্রতি সেরকম রূঢ় আচরণ করা উচিত, সম্মান সূচক আচরণ করা উচিত। আমরা অনেক সময় দেখা যায় কি, কেউ আমাদেরকে না বুঝে কোনো কথা বললে বড়রা তাদেরকে এবার আমরা অসম্মান করা শুরু করি। দূর, উনি কিছু বুঝে না, ওনার কোনো কমন সেন্স নাই, উনি না জেনে শুনে কথা বলে। আমরা সেভাবে ওনার প্রতি আমরা রূঢ়ভাবে আচরণ করি। তো সেরকম আমরা করব না, ঠিক আছে? হম, কখনো রূঢ় আচরণ করব না। তারপর হচ্ছে আমরা দেখেছিলাম জীবনের সব ক্ষেত্রে সদ্গুরুর আশ্রয়, গুরুর গ্রহণ করা উচিত। যে কোনো প্রবলেম, সেটা গুরুকে জানানো উচিত। সেটা হতে পারে দীক্ষা গুরু বা আমাদের যারা শিক্ষক আছেন, তারাও আমাদের গুরু। তাদের কাছে আমরা আমাদের কোন ধরনের আহ কি বলে, কোন একটা সমস্যা আমি ফেস করছি দীর্ঘদিন ধরে, সেটা লুকিয়ে না রেখে ব্যক্ত করলেই অর্ধেক সমাধান হয়ে যায়। শুধু বললেই এটা সলভ হয়ে যাবে অর্ধেক, বাকি অর্ধেক কর্মকাণ্ডের মাধ্যমে বা পরামর্শের মধ্যে দিয়ে সলভ হয়ে যাবে। শুধু ব্যক্ত করলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। তো এখানে আমরা দেখছি অর্জুন গুরু শরণাপন্ন হয়েছে। যদিও তিনি অনেক বড় বড় কথা বলছেন, জ্ঞানীর মতো কথা বলছেন, অনেক যুক্তি দেখিয়েছেন, যে যুক্তিগুলো আসলেই অকাট্য যুক্তি ছিল অর্জুনের দৃষ্টিতে, কিন্তু তারপরে উনি চিন্তা করছেন আমার একজন গুরু গ্রহণ করা উচিত, গুরু শরণাপন্ন হয়েছে। এখন আমরা দেখব, এরপরে আমরা দেখেছি যে 10-12-তে
অর্জুন অর্জুনের প্রতি হাসলেন। কেন হাসলেন? স্মিত হাসলেন। কেন হাসলেন? কারণ বন্ধু এখন শিষ্য হয়ে গেছে। সম্পর্কে সম্পর্ক বদলে গেছে এখন। আগে ছিল বন্ধুত্বের, এখন হয়ে গেছে গুরু শিষ্যের সম্পর্ক। তো এই যে গুরু শিষ্য যখন বন- বন্ধু যখন শিষ্য হওয়ার বাসনা ব্যক্ত করলেন, তখন তিনি হাসলেন। আবার বেশিও হাসা যাচ্ছে না, কারণ ওখানে পরিস্থিতিটা হচ্ছে গম্ভীর, যুদ্ধের ময়দান। তো প্রথমেই যেটা করলেন গুরু হয়ে, তিনি বলছেন যে তুমি তোমার কথাবার্তা পণ্ডিতের মতো, কাজকর্ম হচ্ছে একদম শূদ্রের মতো, অজ্ঞানীর মতো, কথাবার্তা জ্ঞানীর মতো। যে বিষয়ে সুখ করা উচিত নয় সে বিষয়ে সুখ করছে। তো এখানে আমরা দেখছি প্রথম যে জ্ঞান, ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে প্রথম যে জ্ঞান দিলেন, সেটা হচ্ছে অতীতে এমন কোনো সময় ছিল না যখন তুমি আমি ও রাজাদের অস্তিত্ব ছিল না। ভবিষ্যতে এমন কোনো সময় আসবে না যখন আমরা থাকবো না। তার মানে জীব হচ্ছে নিত্য। এটা এই অংশটার ক্যাপশনটাই হচ্ছে জীব নিত্য, জড়দেহ নশ্বর। জীব নিত্য কিভাবে বোঝা গেল? সব সময় সে উপস্থিত থাকে। এই দেহের বিনাশ হয়, কিন্তু এই যে ওখানে তো ওই সময় রাজারা ছিল, সেজন্য তিনি রাজাদের কথা বলেছেন। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জীব, ভগবান যেরকম নিত্য, অর্জুন তুমি যেরকম নিত্য, এই রাজারা বলতে যত জীব আছে সবার কথা বলা হচ্ছে। অর্জুন তো তখন রাজাদের জন্য সুখ করছিল, তাই রাজাদের কথা বলেছে। বিষয়টা হচ্ছে শুধু রাজা কেন, সমগ্র জীব হচ্ছে নিত্য। ভবিষ্যতে এমন, অতীতে তারা নিত্য ছিল, ভবিষ্যতেও তারা নিত্য থাকবে। এমন কোনো সময় আসবে না যখন তারা থাকবে না। তার মানে তারা সবসময় থাকবে। তো এখানে আমরা দেখেছিলাম যে জীব মুক্ত হলেও, যে অবস্থাতেই থাকুক, সে সর্ব অবস্থাতেই জীব হচ্ছে নিত্য, সর্ব অবস্থায় নিত্য, স্বতন্ত্র। আমরা দেখেছি একটা সবুজ পাখি সবুজ গাছে প্রবেশ করলেও, তারা দেখতে একই মনে হলেও, বিলীন হয়ে গেছে, পাখিটা হারিয়ে গেছে এরকম মনে হলেও, অ্যাকচুয়ালি সে হারিয়ে যায় না, পাখিটা ভিতরে আছে। সে নিজস্ব সত্তা নিয়ে ওখানে আছে। সবুজ গাছে সবুজ পাখি। তো কোনো ধীর ব্যক্তি এই ধরনের, এই যে এরপর আমরা দেখেছি 13 নম্বর শ্লোকে, দেহ ক্রমাগত পরিবর্তিত হয় কিন্তু আত্মা পরিবর্তিত হয় না। দেহ পরিবর্তিত হতে 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 এটা নিঃশেষ হয়ে আরেকটা দেহে প্রবেশ করে, দেহে নতুন দেহ লাভ করে। কিন্তু ধীর ব্যক্তি এই কথা জানেন, তাই তারা শোকে মুহ্যমান হন। ধীর ব্যক্তি মানে হচ্ছেন জ্ঞানী ব্যক্তি, মানে যিনি এই আত্মার এই জ্ঞান যার আছে, উপলব্ধি যার আছে, তিনি কখনো শোকে মুহ্যমান হন না। তা আমরা এটা দেখেছিলাম পরিবর্তনটা কিরকম, যে অনেকগুলো ছবি খুব দ্রুত যখন যাওয়া পাস হবে, তখন মনে হবে ছবিগুলো নড়াচড়া করছে। মনে করেন এভাবে আমি একটা ছবি তুললাম, তারপরে এভাবে একটা ছবি তুললাম, তারপরে এভাবে একটা ছবি তুললাম, একটু নড়ে চড়ে যদি আমি একটা ছবি তুলি, মনে হবে এবং এই ছবিগুলো যখন দ্রুত পাস হবে, তখন ওই ব্যক্তিটাকে নড়ছে এরকম মনে হবে। কিন্তু অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি আমাদের এই দেহটা চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াসলি আমরা মৃত্যুবরণ করছি। এই জন্ম মৃত্যু চলছেই কন্টিনিউয়াসলি। এবং সেটা যখন আরেকটা দেহে কি হয়, তখন আমরা বলি কি ফাইনালি সে মারা গেছে। সেই যে শিশু দেহ সেটা এখন আর নেই, সেই কোষগুলো এখন আর নেই। এভাবে দেখা যায় কি চেঞ্জ হয়, কিন্তু সেই ব্যক্তি এখনো আছে। সেই আকাশ এখনো আছে, সেই চৈতি এখনো চৈতি আছে। তারা চেঞ্জ হয়নি, তো আত্মা চেঞ্জ হয়নি। এরপরে আমরা দেখলাম ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ মানে কিরকম? আমাদের জ্ঞানেন্দ্রিয় আছে, তার বিষয়গুলো হচ্ছে চোখের বিষয় রূপ,
কর্ণের বিষয়ে শব্দ, নাসিকের বিষয়ে গন্ধ, জিহ্বার বিষয়ে রস, ত্বকের বিষয়ে স্পর্শ। তা আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম কিরকম, কারো যদি দেখা যাচ্ছে কারো বিরিয়ানি খেতে মন চাচ্ছে, তো সে বিরিয়ানি বিরিয়ানি জব করলেই বা পোলাও পোলাও জব করলেই বললেই কিন্তু সে সেই পোলাও স্বাদ পাবে না। এর জন্য কি করতে হবে? পাখি ইউজ করতে হবে, পাখি ইউজ করে হোটেলে যেতে হবে বা বাজার করতে হবে, বা হাতকে ইউজ করে হোটেল থেকে আনতে হবে বা রান্না করতে হবে, এগুলো করতে হবে। এইভাবে কর্মেন্দ্রিয়গুলোকে কিন্তু এগুলো করলেও তার বিরিয়ানি খাওয়ার যে আনন্দ, এটা লাভ হবে না। সেটা লাভ হবে কখন? যখন জ্ঞানেন্দ্রিয়ের জিহ্বার মধ্যে সে খাবারটা পড়বে, তখন তার সুখ অনুভব হবে। আর নাক দিয়ে যখন তার গন্ধটা ঢুকবে, বিরিয়ানি সেন্ট, তখন সুখ অনুভব। নাক দিয়ে যখন ঢুকবে তখন সে অলরেডি কিছুটা আনন্দিত হয়ে যাবে, সুখ পেয়ে যাবে। আহ এরপর যখন মুখে দেবে, জিহ্বার মধ্যে পড়বে, টেস্ট পাবে, তখন কমপ্লিট আনন্দ। ঠিক আছে? তো এইভাবে কমপ্লিট আনন্দ, এইভাবে জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে দুঃখ অনুভব হয় বিভিন্ন বিষয় গ্রহণের মাধ্যমে। তো এগুলো হচ্ছে অনিত্য, এবং এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগের ফলে যে সুখ, সেটা অনিত্য। তো এগুলোতে বিচলিত না হয়ে সহ্য করা উচিত। সহ্য করলে কি হবে? সহ্য করলে এখানে বলা হচ্ছে ইন্দ্রিয়জ সুখ দুঃখাদি। ইন্দ্রিয়জ মানে ইন্দ্রিয় থেকে যেগুলো জাত হয়েছে, ইন্দ্রিয় জাত, ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ জাত, সেগুলো তো অনিত্য। সেগুলোতে এই যে দ্বন্দ্বে, সুখ দুঃখাদির দ্বন্দ্বে, দ্বন্দ্ব মানে হচ্ছে মোহ। দ্বন্দ্ব শব্দটা যদি বোঝায় তাহলে এটা বুঝতে হবে মোহ। মোহে কি থাকবে? শান্ত থাকবে, অবিচলিত থাকবে। তাহলে এবং তার যেটা কর্ম, সেটা সে করে যাবে। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে গরমকালে গরম লাগলেও রাঁধুনি রান্না করবে, আবার শীতকালে শীত লাগলেও পূজারী স্নান করবে। যে ভগবানের সেবা করবে সে অবশ্যই স্নান করবে। সে শীতকাল হিসেবে স্নান না করে বা বসে থাকবে না। আবার গরমকাল হিসেবে রান্না না করে, ভোগ রান্না না করে সে বসে থাকবে না, সেগুলো করবে। তো তার নিজের কাজ যখন করতে থাকবে, তখন সে আস্তে আস্তে সুইটনেস, অমৃতত্ব লাভ করে, দিব্য আনন্দ লাভ করে। একটা হচ্ছে জড় আনন্দ, ইন্দ্রিয় জাত আনন্দ, আর একটা হচ্ছে দিব্য আনন্দ। দিব্য আনন্দ লাভ করতে হলে ইন্দ্রিয় আনন্দ জাত আনন্দের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। কারণ ইন্দ্রিয়জাত আনন্দগুলো আমাদের জন্য ফেভারেবল, আনফেভারেবল দুই রকমই হতে পারে। প্রসাদ ভালো লাগে, এটা ফেভারেবল। কিন্তু জামাল হোটেলের সেই মুরগি পোলাও ভালো লাগে, এটা ফেভারেবল না। আমরা জেনেছিলাম এরপর 16 থেকে 19, এখানে দেহ এবং আত্মার সম্পর্কে আমরা একটা প্রাইমারি একটা জ্ঞান পেয়েছিলাম, যে আত্মা হচ্ছে নিত্য আর দেহ হচ্ছে পরিবর্তনশীল, নিত্য নয়। 12তে আমরা দেখেছি আত্মা নিত্য, 13তে আমরা দেখলাম পরিবর্তনশীল। কিরকম পরিবর্তনশীল? কুমার থেকে যৌবন, যৌবন থেকে যৌবন থেকে বার্ধক্য, এভাবে আবার আরেকটা দেহ চেঞ্জ হচ্ছে। 16 থেকে 19, এখন আমরা বিস্তারিত দেহ এবং আত্মার পার্থক্য জানবো। 16 থেকে 19, আকাশ পরম। নিত্য অবিনাশী সত্তা ও আত্মা বিনাশশীল জড়দেহের পার্থক্য বিশ্লেষণ করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, নিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই, আর অনিত্য বস্তু আত্মার বিনাশও নেই।
এই হচ্ছে তত্ত্বদ্রষ্টাগণের সিদ্ধান্ত। তুমি উল্টাপাল্টা করছো। নিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই মানে কি? অনিস ও অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই, আর নিত্য বস্তু আত্মার কোনো বিনাশ নেই। এই হচ্ছে তত্ত্বদ্রষ্টাগণের সিদ্ধান্ত। জেনে রাখো, জড় শরীরে পরিব্যাপ্ত চিন্ময় আত্মাকে কেউ বিনাশ করতে পারে না, কারণ শরীর অনিত্য, কিন্তু আত্মা অবয়, অবিনশ্বর। আত্মা এতই সূক্ষ্ম যে তা প্রায় পরিমাপযোগ্য নয়। তাই আত্মা কখনো কাউকে হত্যা করে না, আবার আহ করে না, কারো দ্বারা কখনো নিহত হয় না। যারা জীবসত্তাকে হত্যাকারী বা নিহত বলে ভাবেন, তাদের আত্মার স্বরূপ সম্বন্ধে জ্ঞান নেই। অতএব হে ভারত, তুমি স্বধর্ম অনুসারে যুদ্ধে প্রবৃত্ত হও। হ্যাঁ, এখানে তিনি বললেন জড় বস্তুকে কখনোই তুমি ধরে রাখতে পারবে না, আর নিত্য বস্তুকে তুমি কখনোই বিনাশ করতে পারবে না। অর্জুন তো তার আত্মীয় স্বজনদের কথা চিন্তা করছে। তো এই প্রেক্ষিতে ভগবান বলছেন এই আত্মীয় স্বজনদেরকে তুমি কখনো চিরকাল বাঁচিয়ে রাখতে পারবে না। আর তুমি যাদেরকে মেরে ফেলবো চিন্তা করছো, মেরে ফেলবে চিন্তা করছো, তুমি তাদেরকে কখনো মারতেও পারবে না। মানে আত্মা হিসেবে তাদেরকে মারতে পারবে না, দেহ হিসেবে তাদেরকে আবার চিরকাল বাঁচিয়েও রাখতে পারবে না। এভাবে আরেকটা পার্থক্য তিনি বললেন, আত্মা কখনো কাউকে হত্যা করে না। অর্থাৎ তুমি যে ভাবছো তুমি হত্যাকারী হবে, তুমি আত্মা হিসেবে কখনো আরেকটা আত্মাকে হত্যা করতে পারবে না। আর ওনারা হত হবে, নিহত হবে, সেটা যে ভাবছো সেটাও ঠিক নয়। তুমি হত্যা করবে সেটাও ঠিক নয়, ওনারা নিহত হবেন সেটা ঠিক। কারণ আত্মা কাউকে হত্যাও করে না, নিহতও হয় না। আত্মা এইভাবে আত্মার স্বরূপ সম্বন্ধে জ্ঞান না থাকার ফলে তুমি এরকম ভাবছো, তোমার আত্মার স্বরূপ সম্পর্কে জ্ঞান নেই। আত্মার স্বরূপ সম্বন্ধে আত্মার স্বরূপ অনুসারে চিন্তা করলে তোমার এখন তোমার কাজটাই করা উচিত। যেটা আমরা একটু আগে বললাম যে একজন ধীর ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি কখনো এতে মুহ্যমান হন না, অর্থাৎ বিচলিত হন না। বিশ্লেষণ পরক। চেতনা হচ্ছে আত্মার লক্ষণ। জড় পদার্থ কখনো চেতন সত্তার উদ্ভব হয় না। জড় পদার্থ থেকে কখনো চেতন সত্তার উদ্ভব হয় না, কারণ দুটি বস্তু পরস্পর ভিন্নধর্মী। আত্মাই চেতনার উৎস। জড় বস্তু নির্মিত শরীর সদা পরিবর্তনশীল এবং অচিরেই সেটির বিনাশ হয়, যাকে বলা হয় মৃত্যু। কিন্তু নিত্য আত্মা অবিনশ্বর, অক্ষয়। তাই দেহকে ধ্বংস করা যায়, কিন্তু আত্মাকে ধ্বংস করা যায় না। শরীরে চেতনার প্রকাশে এর মাধ্যমে হিসাবে কাজ করে। যখন সেটি এই কাজের অনুপযোগী হয়, তখন আত্মা সেই দেহ ত্যাগ করে। তখন আত্মা আর একটি ভিন্ন শরীর লাভ করে, যাকে বলা হয় পুনর্জন্ম। আত্মা অত্যন্ত সূক্ষ্ম এবং চিন্ময়, তাই তাকে দেখা যায় না, কিন্তু চেতনা প্রকাশের লক্ষণ দেখে দেখে দেহে আত্মার উপস্থিতি অনুভব করা যায়। আত্মা অত্যন্ত সূক্ষ্ম। একটি কেশাগ্রে 10,000 ভাগের একটি কেশাগ্রে 10,000 ভাগের 1 ভাগ, কিন্তু এই আত্মার প্রভাবে সমগ্র দেহে চেতনা পরিবর্তিত থাকে। আত- আত্মাই জড়দেহকে প্রতিপালন করে, সেই জন্য বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলা হয়েছে। সূর্যলোক যেমন ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার উপস্থিতির প্রভাবে জড়দেহের ক্রিয়াকলাপ চলে। আত্মা শরীরটি ত্যাগ করা মাত্রই শরীরটি পচতে শুরু করে। তাই আত্মাই হচ্ছে জীবসত্তা, যাকে কখনো হত্যা করা যায় না। তাই দেহের মৃত্যুতে জ্ঞানী শোক করে না। পুনর্জন্ম কাকে বলে তাহলে? যখন শরীর কাজের অনুপযোগী হয়, হ্যাঁ, চেতনা প্রকাশের মাধ্যম হিসেবে সে আর কখনো কাজ করতে পারে না, চেতনা প্রকাশ করতে পারছে না, তখন আত্মা আরেকটা দেহে প্রবেশ করে, আর সেটাকে বলা হয় আত্মার দেহান্তর বা পুনর্জন্ম। চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতি বোঝা যায়। আত্মাকে বলা হয়েছে এখানে পরিমাপযোগ্য নয়। আত্মা পরিমাপযোগ্য নয়। আবার আত্মা হচ্ছে
10,000 ভাগের 1 ভাগ। চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। চুলের অগ্রভাগ মানে কি? এই যে চুলের যেটা ডগা আছে, সেই অগ্রভাগ, এই অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার আয়তন। আত্মাকে মাপা যায় না। আত্মাকে মাপা যায় না, বলো, পরিমাপ করা যায় না। আত্মা এতই সূক্ষ্ম যে তা পরিমাপ করা যায় না, পরিমাপ যোগ্য নয়। মানে পরিমাপ এর কোনো মাপযোগ নেই। আবার এদিকে বলা হচ্ছে আত্মার একটা সাইজ আছে, কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। তো এটাও তো একটা মাপ, পরিমাপ করা যায় না বলছে, তো এটাও তো একটা পরিমাপ, যদিও সেটা বাস্তব, বাস্তবে মাপা যাবে না, কিন্তু তাও তো এটা একটা মাপ না। তো আত্মাকে পরিমাপ যোগ্য বলা হচ্ছে, আবার মানে আবার দিকে মাপও, একটা মাপও দেওয়া হচ্ছে। কথা তো দুইটা দুই রকম হয়ে গেল না? আর আমাদের এই ব্যাচে আর তেমন কেউ নেই, যে যার যে রেকর্ড না পেলে যার অনেক ক্ষতি হয়ে যাবে। অমিত, অমিতের রেকর্ড পেলেও যা, না পেলেও তা, তার বেশি কিছু ক্ষতি হবে না। আছেই মাত্র 3 জন, 3 জনের মধ্যে 2 জন উপস্থিত, তো অসুবিধা নেই। 3 ভাগের 2 ভাগ তো শুনেছে, আর একজন শুনে নেই। অভিনেতা এমন ভাবে সে অভিনয়টা করে যে অন্যরা মনে করে সে এরকমই, বাস্তবে তাকে সেরকম মনে করে। একই কারণে জীব এত পারফেক্টলি একটা বডির সাথে মিশে যায়, এমন ভাবে সে ভুলে যায় সে অন্য কিছু। সে ভাবে সে একটা কুকুর, এবং সে কুকুরের অভিনয়টা এত সুন্দরভাবে করে, পারফেক্টলি ভাবে, আমরাও ভাবি সে একটা কুকুর, আমরাও ভুলে যাই যে সে আসলে কুকুর না। কিভাবে আমরা সেরকম সবাই অভিনয় করতেছি এবং সবাই আমাদেরকে সেরকম ভাবছে। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে ভগবত উপলব্ধি করতে হবে, বিকশিত স্তরে যে আসতে হবে। তো আমরা এখন পড়লাম, আত্মাকে কাটা যায় না, পোড়ানো যায় না, ভেজানো যায় না, শুকানো যায় না। কাটা যায় না মানে অচ্ছেদ্য, পোড়ানো যায় না মানে অদাহ্য, ভেজানো যায় না মানে অক্লেদ্য, শুকানো যায় না মানে অশস্য, শুষে ফেলা যায় না। সংস্কৃতে এগুলোকে বলা হয়েছে। তো ধাতব, আগ্নেয়, জলীয়, বায়বীয় সকল প্রকার অস্ত্রের দ্বারা এটাকে ধ্বংস করা যাবে না। কাটা যায় না মানে কি? ধাতব, কোন একটা মেটাল। পোড়ানো যায় না মানে কি? আগ্নেয়, অগ্নি। ভেজানো যায় না মানে কি? জলীয়, তাই না? অনেক সময় জল কামান ব্যবহার করা হয় না যুদ্ধে, কিন্তু পানিটাও কিন্তু একটা অস্ত্র। দেখবেন যখন হয়, যেমন যখন আন্দোলন করে মানুষ, তাদেরকে প্রতিহত করার জন্য গুলি ছুড়বে, হ্যাঁ, ব্ল্যাঙ্ক ফায়ার করবে, ঠিক আছে, শুধু শুধু ফায়ার করবে উপরে। তারপর জল কামান ব্যবহার করবে। জল কামান মানে কি? পানি ছুড়বে, অনেক স্পিডে পানি ছুড়বে, যাতে পানির ধাক্কায় সবাই চলে যায়। বা টিয়ার গ্যাস। টিয়ার গ্যাস মানে কি? ওই যে কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস, যেটা চোখে লাগলেই চোখ পুরাবে, আর কান্না করতে থাকবে শুধু। চোখ চোখ পুরে, চোখ জ্বলতে জ্বলতে জল বেরোবে। টিয়ার গ্যাস, কাঁদানে গ্যাস যেটাকে বলে, এটাও একটা অস্ত্র, ঠিক আছে। তারপরে বোমবাস্টিং, আগুন, টায়ার জ্বালিয়ে দেবে, আগুন ব্যবহার করবে, বোমা ইউজ ব্যবহার করবে,
তো ধাতব, ধাতব মানে বুলেট, তলোয়ার, ঢাল তলোয়ার, এগুলো ধাতব। ও আগ্নেয় মানে, এখানে ধাতবান বলা আছে। হ্যাঁ, ধাতব বানান বলা আছে যায়। ধাতব। ও, বড় পড়ে গেছে। ধন্যবাদ। ধাতব, ধাতব, ধাতু থেকে তৈরি, মেটাল। তো ধাতব দিয়ে কাটা যায় না, আগ্নেয় দিয়ে পোড়ানো যায় না। মানে অস্ত্রের ক্যাটাগরি হচ্ছে এই চারটা, এই চার ধরনের অস্ত্র আছে। কিছু অস্ত্র আছে ধাতু দিয়ে তৈরি হবে, কিছু অস্ত্র অগ্নি থেকে তৈরি হবে, কিছু জল, কিছু গ্যাস, বায়বীয়। কোনোটা দিয়ে আত্মাকে কিছু করা যাবে না। বুঝা গেছে? এই হচ্ছে আত্মার বৈশিষ্ট্য, এটাকে কিছু করা যাবে না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কি, আগুন, আগুনও দেখা যাচ্ছে, আগুন দেখা যাচ্ছে, আগুন। জল দেখা যাচ্ছে, জল। তারপর ধাতু, ধাতব তলোয়ার একটা দেখা যাচ্ছে। তারপর আকাশ বা বায়ু, বাতাস, এদিকে বায়ু, বাতাসের একটা, বাতাসটা দেখানো যাবে না, বাতাসের প্রবাহ দেখানো হচ্ছে। ধাতু, বায়ু, অগ্নি, জল, কোনোটা দিয়ে আত্মাকে কিছু করা যায় না। আত্মা চির অমর। জড়, চিন্ময় কোনো বস্তুকে জড় কিছু দিয়ে, জড় বস্তু দিয়ে কিছু করা যায় না। কথা হচ্ছে কেন আত্মাকে বিনাশ করা যায় না, কেন যায় না? কারণ জীবাত্মা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ। আত্মাকে এই কারণে বিনাশ করা যায় না। ভগবানকে বিনাশ করা যাবে? ভগবানকে বিনাশ করা যাবে? তো ভগবানের অংশকে কিভাবে বিনাশ করা যাবে? এই কারণে যায় না। আত্মা জীবাত্মা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ, এটা বিশ্লেষণের প্রথম লাইনে এই কথাটা বলা হচ্ছে। অবিচ্ছেদ্য অংশ, ফলে তা অবিনশ্বর। জড়াশক্তিতে এই চিন্ময় কণিকার বিনাশ ঘটানো যায় না। বুঝা গেছে কেন? পরমাত্মার অবিচ্ছেদ্য। এখানে এখন কথা হচ্ছে, পরমাত্মা কেন আমাদের সাথে সাথে ঘুরে? কেন? কারণ পরমাত্মা কেন আমাদের সাথে সাথে ঘুরে? কারণ পরমাত্মা হচ্ছে আমাদের বন্ধু। আমাদেরকে সাহায্য করার জন্য ভগবান আমাদের সাথে সাথে ঘুরে। নাহলে এই জড়দেহের ভেতরে তার থাকার কোনো দরকার নেই। কিন্তু কঠোপনিষদে বলা হচ্ছে একটি গাছে দুটি পাখি যেরকম থাকে, সেইভাবে একটি দেহে দুটি আত্মা থাকে। একটা হচ্ছে জীবাত্মা আর একটা পরমাত্মা। আত্মা আছে বলে দেহ ক্রিয়াশীল বেঁচে আছে, পরমাত্মা আছে বলে আত্মা বেঁচে আছে।
আত্মা না থাকলে দেহ কোনো শক্তি পাবে না, এরকম পরমাত্মা না থাকলে আত্মা কোনো শক্তি পাবে না। কিন্তু আত্মা জানে না যে তার একটা বন্ধু এখানে ভিতরে আছে। যখনই জানবে, সাধুদের কাছ থেকে যখন জানবে, তার শরণাগত হবে, তখন তার সমস্ত দুঃখ চলে যাবে। এখানে সে কথাটাই বলা হয়েছে। তার সমস্ত দুঃখ চলে যায় যদি সে ভগবানের শরণাগত হয়। এই যে, জীবাত্মা জড় দেহে আবদ্ধ হয়ে নানা দুঃখ দুর্দশা বিরাম ভোগ করে, কিন্তু সে যখন পরম চেতন পরমাত্মা শরণাগত হয়, তখন তার সমস্ত কষ্টের অবসান হয়। তো শরণ নেওয়া মানে কি? শরণাগত হওয়া মানে হচ্ছে বর্তমান যুগে, কলিযুগে শরণাগত, ভগবানের শরণাগত হওয়ার উপায় হচ্ছে হরিনাম জপ করা, হরিনামের শরণ, নামের আশ্রয় গ্রহণ করা। ঠিক আছে? তো আত্মা অব্যক্ত, অচিন্ত, বিকার রহিত। অব্যক্ত মানে যা জড়চক্ষু দিয়ে দেখা যাবে না। এই যে জ্ঞানেন্দ্রিয়, তাকে ধরা যাবে না, বোঝা যাবে না। অচিন্ত মানে মন দিয়ে ধরা যাবে না। আবার বলছি, অব্যক্ত মানে কি? ইন্দ্রিয় দিয়েও আত্মাকে বোঝা যাবে না, মন দিয়েও আত্মাকে বোঝা যাবে না। দুটো এই সব কিছুর ঊর্ধ্বে আছে। দেহ আত্মার মধ্যে অনেকগুলো পার্থক্য, আমরা এতক্ষণ ধরে যা পার্থক্য দেখে এসেছি, এখানে সেগুলো আছে পার্থক্যগুলো। সবাই মুখস্থ করে ফেলবেন। আগামী দিন আমরা 26 থেকে 28 থেকে শুরু। আমি কিছু প্রশ্ন দেব, 1 থেকে এই 25 পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে এগুলো প্রশ্ন দেবো, প্রশ্নগুলোর উত্তর লিখে আমাকে পাঠিয়ে দিবেন। কিছু শ্লোক দিব, শ্লোকগুলো শিখে ফেলতে হবে।